আমরা আছি দুবলার চরে। দুবলার চরের যে বিস্তীর্ণ শুটকি পল্লী, তার একটি অংশ হচ্ছে জামতলা। আমরা দুবলা থেকে জামতলার দিকে যাব। আমরা সর্দারের বাড়িতে ছিলাম, সেখান থেকে ব্যাগ বোচকা নিয়ে হাঁটা দিলাম। পুরো চর জুড়ে বাড়ি ফেরার তোড়জোড় চলছিল। এর মধ্যে শেষ সময়ে জালে পড়া মাছগুলো শুকানো হচ্ছিল। এই মেদ মাছ একটা সময় অনেক আগে যখন আসতাম না, প্রচুর ধরা পড়তো ঝাঁক ধরে। কেউ 70-80টা 100-150টা করে এক জালে পড়তো। এখন এটা কমে গেছে। গত কয়েকদিন আবহাওয়া ভালো ছিল না। সম্প্রতি গত 1-2 দিন ধরে রোদ উঠছে। শুটকি মাছগুলো দ্রুত শুকিয়ে নিচ্ছেন তারা। ভালো লাগে। একটা জিনিস এখানে সবচেয়ে বড় উপকার হয়েছে, ওই যে লোহার অ্যাঙ্কর। এটা সুন্দরবনের একটা বিরাট। জঙ্গলে গাছ থাকতো না, 1 টাকা আগে 1 টাকা 10 টাকা বুঝছো। আমি রাখার জায়গায় ইউজ করছে গাছটা, এটা সচেতন হলে আর এটা না, এটুকু দরকার কি? সবই তো বাড়ি থেকে আনা। এখন আর নতুন আনতে পারতেছে, এটার একটা ব্যবস্থা। আলোরকুলের ছোট্ট খালগুলো এখন পানিতে ভরে আছে। আমরা যেই খাল থেকে বের হলাম সেটিও ভাটার সময় একদম শুকিয়ে থাকে। তাই ভরা জোয়ারের মধ্যে খালের ভেতরে থাকা ট্রলারগুলো বের করে ফেলা হয়েছে। জেলেরা গুছিয়ে নিচ্ছেন তাদের ট্রলারগুলোতে শুটকির সাবারের মালপত্রগুলো তুলছেন, জাল দড়িগুলো গুছিয়ে তুলছেন। তারা এখানেই অপেক্ষা করবেন আগামী কয়েকদিন। বন বিভাগ যখনই অনুমতি দেবে সাথে সাথেই বাড়ির দিকে ছুটবেন তারা। আলোরকুল থেকে মেহেরআলী, খেজুরতলা, এমনকি যে অফিসের খাল রয়েছে ভেদাখালীর বারানি, ফুলঝুরির খাল, পুরোটা জুড়ে এখন জেলেদের বহর। ওইটা ওই আনতে দেওয়া যাচ্ছিল কি কারণে, ওই 2-1 জন পাইলে পরে ওটা অন্যটা ঠেকানো যাবে না, যার কারণে যাদের একসাথে। আমরা রওনা দিয়েছি জামতলার উদ্দেশ্যে। আলোরকুল থেকে বের হয়ে জামতলার খাল যেটি রয়েছে, মেহেরআলী যাওয়ার যে খালটি রয়েছে সেটি ধরে রওনা দিলাম। এখানে প্রচুর বক উড়ে বেড়াচ্ছে। এছাড়া বেশ কয়েক প্রজাতির পাখির অভয় আশ্রম। এখানে তারা খোলামেলা ঘোরাফেরা করে। এখানে হরিণ আছে, বানর আছে, বন্য শূকর আছে, মাঝে মাঝে উদবিড়ালকে দেখা যায়। আর সুন্দরবনের বাঘ তো রয়েছেই, যদিও এখন পর্যন্ত এই অঞ্চলে আমাদের আধা ঘন্টার পথ। আমরা পৌঁছে গেছি জামতলায়, চলে আসছি জামতলায়। ছোট খালে ভাই, জামতলাটা তো ইদানিং বেশি সুন্দর লাগতেছে। কাহিনী কি? সুন্দর হয়েছে, পাতা জন্মাইছে না, অন্যরকম সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, মাটি একটু নরম নরম ভালো লাগে বর্ষায় আসলে। সুন্দরবনকে উপভোগ কর। আমাদের রাত্রে থাকার জায়গা নেই, এখানে একটু জায়গা হবে। হ্যাঁ হবে, এখানে একটু এই মাথা মাথা পা সোজা করে শুতে পারবো। তা শুলাম, কিন্তু জায়গা আছে। টং করলেন কে? টং করলেন কে? নিশ্চিন্তে ঘুম। আসবে না, বাঘ আসবে কদিন পর। আপনারা ওর এরিয়ায় থাকবে। হ্যাঁ, একটু ওই বাসাটা একটু দেখে আসি ভাই, চলেন। মাত্র কয়েকদিন আগের কথা, যেখানে এখন পুরো বিস্তীর্ণ মাঠ দেখছেন, এই জায়গাটিতে ছিল সাময়িক শুটকি পল্লী। নভেম্বর মাসে এসে এখানে জেলেরা অবস্থান দেন, সাময়িক ঘরবাড়ি তোলেন। এই চরের কিছু মানুষ ইতিমধ্যে চলে গেছেন, কিছু মানুষ যাওয়ার প্রস্তুতি দিচ্ছেন। হ্যাঁ, তেঁতুল তলায় যায়। হ্যাঁ, এখানে আসে এখন ভাঙার সময় ওই গ্রুপ টং করে আছে, এরা গাছ তলায় আছে।
মিল আরে আছে। হচ্ছে ভাঙনের সময় হ্যাঁ কে কোথায় গিয়ে উঠবে ঠিক নাই, ঠিক নাই, আর হচ্ছে যাওয়ার সময় মানে ঠিক নাই। একটু এসে এক জায়গায় দাঁড়ায়, হ্যাঁ দাঁড়াচ্ছে। তারপরে হচ্ছে নড়বে। এই চুপ 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 চুপ। এই জায়গাটি অদ্ভুত সুন্দর লাগছে, আশেপাশে প্রচুর বন্যপ্রাণীর ডাক শুনতে পাচ্ছি, পাখি ডাকছে। সামনে যে তেঁতুল গাছটি রয়েছে তার তলায় নিরিবিলি বসে আছেন একটি শুটকির সাভারের মানুষেরা। তারা তাদের ঘরটি ভেঙে ফেলেছেন 1-2 দিন আগে। দারুণ দারুণ দারুণ। সুন্দর লাগতেছে গো। এই যে মানুষ উঠতেছে, মানুষ উঠতেছে, ওরা নামতেছে। এখানে শুয়ে হরিণ দেখায়। দেখছেন, মানুষ উঠতেছে, মানুষ উঠতেছে আর ওরা নামতেছে। মূলত এখানে বাতাস খাইতে আসবে, বাতাস খাইতে। বাতাসটা একদম এই গলি ধরে দেবো। উঠতেছেন আপনারা? এতক্ষণ ছিল না ওরা? আধা ঘন্টা আগে। ও, ওরা ওই যে এখন সরে যাচ্ছে। আমরা বসে পড়েছি তেঁতুল তলায়। ভীষণ শান্তি লাগছে, চারপাশে গরম, তবে সাগরের বাতাস এসে গায়ে লাগছে এখানে। তেঁতুল কোনোদিন মিষ্টি পাইনি বাবা। ওই যে মিষ্টি বলে যে বিক্রি করে, ওটা মিষ্টি যাতে তেঁতুল হতে পারে। ভাই কি আরামের ঘুম দিছে, আমরা আসছি খবর নাই কোনো। হ্যাঁ ও ভাই, কি রাঁধতেছেন? মাংস। ও, শেষের দিকের খাবার। আর কয় সন্ধ্যা আছে? আর কয় সন্ধ্যা আছেন এখানে? আজকে সন্ধ্যা ছিল। কোথায় যাবেন? আলোর কোলে? আলোর কোলে চলে যাবেন, ঘরেরা থাকবে আর কি। ওদিকে যেয়ে থাকবেন। জামতলার কাজ কারবার শেষ। গুড। মাছ হলো কিরকম? মোটামুটি দেখি একটু নাড়ায় চাড়ায় দেখি কি অবস্থা। এটা কি দুপুরের খাবার? মানুষ জালে রাখার জন্য। ও, জালে রাখছেন রাতের জন্য। এখন তারা রান্না বান্না সব গাছে বসে করছে। কি বাবা, তুমি কয়দিন দুবলাই কয়দিন হলো? গাছের এই যে নিচে আছে। পুরা সিজন? তো খুব আনন্দে আছে, বাড়ি যাচ্ছে। ও ভাই, হ্যাঁ। এই ধরো। ওরে পাকা তেঁতুল গো, পাকা তেঁতুল। ভাই এক পিসি তেঁতুল ছিল এই গাছে। এই ধরেন এইখানে আছে। আচ্ছা লোকে বলে যে তেঁতুলে, ও ভাই এটা খান, এটা মিষ্টি আছে। মিথ্যা কথা, তেঁতুল মিষ্টি। পাকা তেঁতুল পাইছি, আমরা তো কাঁচা খেয়েছেন। তেঁতুল তো পাকা এখন আর নাই। এগুলো পাকা। ওই যে পাকা ব্যাংকে দিলাম না, না, ওই পাকা দুটোটা আছেন। পাকা, একটু লবণ দেন, একটু লবণ। থাক। তেঁতুল আমাদের তো কাঁচাটাই ভালো। লবণ নিয়ে দেখি ব্যাপারটা। এটা পাকা। দেন। ওরে মিষ্টি, ওরে মিষ্টি রে। তেঁতুল তলায় বসে আমরা গল্প করছি, চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি। এর মধ্যে তাকিয়ে দেখি হরিণগুলো নিরিবিলি ঘুরে বেড়াচ্ছেন একেবারে কোনো রকম ভয় ছাড়া। এখানকার বাসিন্দারা মনে হচ্ছে তাদের বাসস্থান আবার ফিরে পেয়েছেন 5 মাস পর। আচ্ছা চলো বাচ্চা, দেখে আসি তো কেউ আছে কিনা। হরিণ কি তোমাদের কাছ দিয়ে হাঁটে? হ্যাঁ, আশপাশে থাকে। আমরা জঙ্গলের ভিতর থাকি, ওই জায়গা। হ্যাঁ, ওই জায়গা। থাকে। বুঝতে পারছি, এখান থেকে মনে করেন যে ঘর ওটাই নিয়ে গেছে, এই জন্য ওরা আসছে। বুঝতে পারছি। পাখির নাম জানো? বর্ষায় এই জায়গাটি একেবারেই সবুজ ঘাসে ঠাসা থাকে। আশেপাশে যেই বনটুকু দেখছেন সেই বনগুলোও সবুজ থাকে, এবং এখানেই বন্যপ্রাণীরা, নানা জাতের পাখি নিরিবিলি ঘুরে বেড়ায়। আমরা যখন চর ছাড়ার সময় হয় তখন দেখেছি সব জাতের পাখি এখানে। মাঝে মাঝে বড় বড় বাজ পাখি, চিল পাখি, তারাও এসে এখানে অপেক্ষা করে। হয়তো আশেপাশেই তাদের থাকার ঘর। সামনে যে পাখিটি দেখছেন, এই পাখির নাম হচ্ছে হুদহুদ।
দারুণ সুন্দর রঙিন একটি পাখি। বিরাট খাওয়া দাওয়া করতেছে সে, দেখো খাবার খুঁজতেছে মাটির মধ্যে। ঠোঁটগুলো লম্বা, হ্যাঁ, মাথায় মোড়, মাথায় আবার একটা সুন্দর টিকলি আছে। যে সময় উড়ি বসে। একটু দূর থেকেই দেখছিলাম বন্যপ্রাণীদের, পাখিদের। এবার ফিরে আসছি আবারও সেই তেঁতুল তলায়, আমাদের সহযাত্রীরা যেখানে বসে আছে সেখানে। বুঝতে পারছি। তুমি কি একদম শুরুতে আসছো? হ্যাঁ, একদম শুরুতে? তো ওই যে মামা, বাবা নেই বলে আসলাম না। তোমার বাবা নাই? আহারে, এবারই প্রথম আসলা? হ্যাঁ, তোমার ওই প্রথম আসলে তো ওই দিক দিয়ে বাঘ হাঁটলো শুরুতে। তা বলতে পারবো না, এটি দেখিনি। হ্যাঁ, ওটা দেখো নি? একজন দেখিল, তার ছেলে ওখানে অজ্ঞানই গেল। দেখে ভয়ে বাঘ দেখে অজ্ঞান হয়ে গেছে। মানে ওই যে কুয়ো না, হ্যাঁ। জল থেকে পানি তোলে, ওই তিনটে পানি তুলতে গেল, জালে সাহায্যে হাঁটি গেল। ওই যে মাঝখানে, মাঝ বরাবর। হ্যাঁ, হুম। ওই যে দোকানে পাশে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে জায়গাটা দিয়ে ওই যে খোলা আসছিল আর কি, ওই জায়গায় শুনছিলাম। তেঁতুলতলা, এটা হচ্ছে জামতলার তেঁতুলতলা। সালাম আলাইকুম কাকা। ও কাকা, কেমন আছেন? বলেন, গল্পটা বলেন শুনি। কি ঝাল হয়েছে? এই যে বিচি ফেলে দিয়ে সঙ্গে ধানের বিচি ফেলে দিয়েছি, হ্যাঁ তাতে ঝাল হয়েছে, গাছ হইয়া এত সুন্দর ঝাল হয়েছে, হ্যাঁ, শেষ বেলায় তো গাছ সহ রেখে চলে গেল। আচ্ছা আচ্ছা। আমরা যখন বর্ষাকালে টালে আসি তখন এই বাজারে ব্যাগ নিয়ে নেমে যাই। আমরা এসে নগদ টাকায় বাজার করি ঘুরে ঘুরে। আর বুঝছে? ওই আপনার কিন্তু আপনি তো সবসময় থাকবেন, হ্যাঁ। কাঠ কুটু তো সব রেখে যাচ্ছি আপনার। আপনার তো বাসের দুয়ার একবার সামনে যিনি বসে আছেন ভীষণ অভিজ্ঞ একজন মানুষ, অনেক বছর ধরে সাবার করেন, শুটকি সাবার করেন এখানে। বলছিলেন তাদের বিপদ আপদের কথা। তো এবারে মানে কাজের লোকজন সুবিধার পড়লো না, না। টাকা নিয়ে আসেনি, এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, ঘটে। ওটা আমার যে হেড মাঝি, হ্যাঁ, আপনার 1,60,000 টাকা 70,000 টাকা বেতন, বেতন। হ্যাঁ, টাকা নিয়ে বাড়ি চলে গেছে আর আসে। আপনার মাঝি, হেড মাঝি? হেড মাঝি হেড মাঝি না আসলে আর কি বিপদের কথা। কি- পরে গন মার যায়নি? গোল মেরি গেছে, ওই যে গোটা নর্মাল ছিল তার এই চালে ইউজ কোনো রকম টুকটাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা বিপদের কাজ। কি করবো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তা সেটাই। এই মাঝে না চরে জনের বিচার আছে, কিন্তু বদ্দার কা বিচার নেই। পদ্মার জনেরও অন্যায় করতেছে, হ্যাঁ। সে বিচার হইতেছে না। আর বদ্দাররা যাতে জনেগা করে হ্যাঁ, অত্যাচার করে, ইয়ে করে, তার বিচারটা হয় ঠিক। তার বিচার হয়। যাক, তাও একদিকের বিচার তো শুরু হয়েছে, আগে তো হ্যাঁ। কোনো বিচারই ছিল না, না, আগে কঠিন ছিল স্যার। তাই না? এখন তো তাও একদিকের হয়েছে, তার একদিকে হবে। চরে এই চরে আপনার সমিতি হইয়ে হুম, আপনার এই কোচঘাট এসে আর এই সাহেবেরা মোটামুটি এটা ন্যায় ন্যায্য বিচারটা করে, করে। আপন করছে না। আগের মতো না, মানে এখন ন্যায্য বিচার হচ্ছে মোটামুটি। এখন যে আমি আপনার একটা অন্যায় ভাবে হোক, না, 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 সত্যি অন্যায় কথা। কি হ্যাঁ, হোক, আপনার গায়ে যেটা চড় হ্যাঁ মারবো না, হ্যাঁ, খুব হিসাব করে। সেই উপায় তো নাই এখন। আগে তো যখন তখন যখন গায়ে হাত উঠতো। আপনার সেই আমার গায়ে শক্তি বেশি। বেশি না, হ্যাঁ। এবং ওটা অভিযোগ দেওয়ার কোনো জায়গা ছিল না, মাথা নিচু করে মার খাওয়া লাগতো। যাক, সেই জায়গায় পরিবর্তন আসছে, তাই তো? করতে মানে তার ওইরকম ওই অত্যাচার ঘুরতে বদ্দারে। এরা তো ছিল আপনার এই নাইটি। না, ওই চরে কিন্তু এখনো বিচার নাই, ওই চরগুলোতে এখনো বিচার শুরু হয়নি আর কি। হ্যাঁ, এই চরে আল্লাহর মধ্যে 3 মাস কেটে চলে গেছে। ও মাঝ পথে চলে গেছে, আরো বিপদের কথা। 3 মাস কেটে চলে গেছে। কি করবে আপনারা তো বাড়ি যেতেন না, আমার বছর 5 মাসে দেন। আপনার 5 মাসে 2 টিপ বাড়ি যাবে, 2 বার যাবে, 3 বার যাবে, এসে আর কি সুযোগ দেব? তা তো বেতন কাটা যায় না। আজকে এই পুরো বেলাটা আমরা সুন্দরবনের দুবলাচরের জামতলাতেই থাকবো। এখানে
যেই শুটকির সাভারের মানুষজন তারা অপেক্ষা করছেন, তারা শেষ সময়ের মাছগুলো শুকাচ্ছেন, তাদের সঙ্গে গল্প হবে, আড্ডা হবে। আর সেই সাথে যাব সাগর পাড়ে। সাগর পাড়টা এখন দারুণ সুন্দর। আপাতত বিদায় নিচ্ছি।